আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে বাজারের যে দৃশ্যপট, আমি বিশ্বাস করি যে আপনারা যারা বিনিয়োগ বাজারের যে সম্মিলিতভাবে আপনারা যে একটা প্রতিবাদে অংশগ্রহণ করেছেন তার একটি পজিটিভ চিত্র কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আমার ওয়াচ লিস্টে যে 90টি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির একটা ভিডিও আপনাদের দেখতে পাবেন। প্রায় 90টি বেস্ট কোয়ালিটির কোম্পানি আছে, 90টি। কারণ 10-20টা কোম্পানি হলে অনেকের সেখানে মন খারাপ হয়ে যায়, বাট কোয়ালিটিপূর্ণ 90টি কোম্পানি আছে। এবং এই কোম্পানিগুলো থেকে যে আমরা টপ 10 একটি চিত্র আমরা দিয়েছি, যে টপ 10-এর মধ্যে প্রতিদিন আমার এই 90টি কোম্পানি থেকে দেখবেন যে 2-4-5টা থাকে। আরেকটি বিষয় হলো যে আমি কিন্তু কোনো আইটেম দিতে পারি না বা আইটেম দিতে চাই না। কারণ হলো যে আমি আইটেম বাজ নই, বা আমি কোনো জুয়ারি বা এখানে চরকা খেলতে আসি নাই। বাজার যেদিন ভালো হবে মাথায় রাখবেন, সেদিন কিন্তু আপনার বিনিয়োগ টেক করার সময়। বাজার যেদিন খারাপ হবে সেদিন কিন্তু আপনার কেনার সময়। আমার সাথে আপনাদের অনেকের মত মিলবে না, সুতরাং আপনাদেরকে এখানে আপনি দেখবেন যে থাম্বলাইনে আমি একটা দিয়েছি যে আপনি এখানে 99% প্রফিট করতে পারবেন। লস হওয়ার 0% সম্ভাবনা এখানে নেই, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আমার এই ভিডিওগুলো আপনি এই 10 মিনিট বা 15 মিনিট যে ভিডিওটা দেওয়া হয়, আপনি প্রতিদিন মনোযোগ সহকারে 1বার বা 2বার দেখবেন এবং যে নির্দেশনা দেওয়া হয় সেভাবে আপনি কাজ করবেন। দেখবেন যে আপনাকে যতই টর্নেডো আসুক, যতই ঝড় আসুক, যতই যাই হোক না কেন, আপনাকে কেউ লস করাতে পারবে না। আপনার বিজয় আসবে ইনশাল্লাহ, এখানেই সত্য। তাহলে প্রশ্ন করতে হবে যে নির্দেশনা কি? নির্দেশনা হচ্ছে যে এই 90টি কোম্পানির মধ্য থেকে, বা আপনার যদি যে কোনো পছন্দের কোম্পানি যদি থাকে, আপনার সেটা আপনি পছন্দ করতে পারেন। বা পছন্দের যে ক্যাটাগরি থাকে সেগুলো আপনি জানেন যে কোন কোম্পানিগুলো চয়েস করতে হবে, সেগুলো আপনি সিদ্ধান্ত নেবেন। তার মধ্যে থেকে যে কোম্পানির সিদ্ধান্ত নেবেন, আপনি এক স্লটে মানে একবারে আপনি সব টাকা দিয়ে শেয়ার কিনবেন না। আমি বিশেষ করে এই কথাগুলো বলছি যারা নতুন বিনিয়োগকারী হিসেবে বাজারে আসতে চাচ্ছেন, পাশাপাশি যারা বিনিয়োগ করতে চাচ্ছেন, পাশাপাশি নতুন করে কোনো কোম্পানি ইনভেস্ট করতে চাচ্ছেন। আপনি যে কোম্পানি সিলেক্ট করবেন, আপনার যদি টার্গেট থাকে বা আপনার যদি ক্যাপিটাল থাকে যে আপনি 5,000 কোম্পানি কিনবেন, তাহলে প্রথমে আপনি 1,000 কিনবেন, 500 কিনবেন। এবার পর্যায়ক্রমে এই টাকাটা এই কোম্পানির জন্য বরাদ্দ রেখে দেবেন। আমি দুঃখিত এই কথাগুলো বারবার বলছি, কারণ অনেকেই সব ভিডিও দেখেন না, যার কারণে এই কথাগুলো বারবার বলতে হয়। আমার সাথে একটু সংযুক্ত থাকুন। আরেকটি হলো যে আপনি টার্গেট করুন কোন কোম্পানি কিনবেন, কেন কিনবেন, তার একটু অ্যানালিসিস রিপোর্ট আপনি দেখবেন। সেখান থেকে ধীরে 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 আপনি কিনে সামনের দিকে এগিয়ে যাবেন। ওকে। আর মোস্ট ওয়ান্টেড যে স্লোগানটা, যেটা আমার একবারে দালিলিক স্লোগান, যেটার বাইরে আমি কখনোই যাব না, নো প্রফিট নো সেল। এই স্লোগানের বাইরে আমি কখনোই কোনো অ্যাডভাইস বলেন, কোনো কমেন্ট বলেন, কোনো ফিডব্যাক বলেন, বা আপনার কোনো পরামর্শ আমি দিতে পারবো না বা দিব না। প্রফিট কম হোক, বাট প্রফিট হতে হবে। আমি বলি 1 টাকা হোক, বাট ইউ মাস্ট গেট প্রফিট। ঠিক আছে? উইদাউট প্রফিট ইউ শুড নট সেল ইউর শেয়ার। ওকে। আর হলো যে কোনো গুজব বা প্যানিকে আপনি অস্থির হবেন না, আপনি হতাশা হবেন না, আপনি গুজব বা প্যানিকে বিতাড়িত হয়ে আপনি লস দিয়ে বিতাড়িত হবেন না বাজার থেকে। সো আমি এই বিষয়গুলো আপনাদের সাথে বারবার বলেছি এবং পর্যায়ক্রমে কথাগুলো বলেছি। আমার অনুরোধ থাকবে আপনাদেরকে যে বাজারে দেখুন, আজকে যে ওয়াচ লিস্টে ভিডিওটা আপনারা পাবেন শেষের দিকে, আমি এই ওয়াচ লিস্ট আপনি দেখছেন, সেই ওয়াচ লিস্টে যে কোম্পানিগুলো, যেমন গতকাল সবচেয়ে একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, লাস্ট সানডে এখানে টপ নাইন ইয়েস, মানে বেস্ট 9টা কোম্পানি, মানে ঢাকা আমাদের বিনিয়োগ বাজারে স্টক এক্সচেঞ্জে যে সেলস যে আমরা গ্রাফটা দেখে থাকি, সেখানে প্রায় 470টি কোম্পানি লেনদেন হয়, হাত বদল হয়। সেখানে টপ 9টার মধ্যে 1, 2, 3, 4 মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর, এভাবে টপ 9-এর মধ্যে আমার ওয়াচ লিস্ট থেকে 7টা কোম্পানি সেখানে প্লেস পেয়েছিল এবং সেখানে হল্টেড ছিল। এটা কিন্তু আমরা আবিষ্কার করেছি, এটা আমরা কিন্তু অনুসন্ধানে করেছি। কিভাবে? আমরা দীর্ঘ 1 মাস 2 মাস আগ থেকে আপনাদেরকে বলেছি যে এই কোম্পানিগুলোর দিকে আপনার চোখ রাখবেন, সুদৃষ্টি রাখবেন, এবং দাম কমে গেলে আমি বলেছি আজকে কিন্তু কিনে ফেলুন, বা আমি বলেছি যদি সুযোগ থাকে আপনি এদের চোখ রাখুন। আমি সরাসরি কাউকে কোনো ব্যাপারে কিনতে বলি না এবং সরাসরি কাউকে বেচতে বলি না। কিন্তু আপনারা যারা বিনিয়োগ
কারী হিসেবে বাজারে আছেন, নিশ্চয়ই আমার কথাগুলো আপনি বুঝতে পারেন। সেদিন তো আপনি আজকে কিনলেন, আপনার দাম কমে গেলে তো আপনার খুশি হওয়ার কথা, আপনি আবার কিনবেন। কিন্তু আপনি যদি ডে ট্রেডার হন, মানে একবারে কিনছেন আজকে, কিনে 2 দিন পরে ম্যাচিউর হবে বা 1 দিন পরে ম্যাচিউর হবে, আপনি বিক্রি করে প্রফিট করবেন, তাহলে আমার এই ভিডিওগুলো আপনি খুব বেশি কাজে লাগবে না। তবে লাগতে পারে ওইগুলো যদি আপনি সেটা ব্যাটে বলে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন, বা আমার ভিডিওটা পুরোপুরি দেখে আমার কাছ থেকে যে তথ্যগুলো বের হয়ে যায় সেটা যদি আপনি রিড করতে পারেন, বা সরাসরি আপনার কমেন্টসে জিজ্ঞেস করেন আমি এটা রাখবো কি রাখবো না, এটা বিক্রি করবো কি করবো না, দুঃখিত আমি এইগুলো কোনো উত্তর দিতে পারবো না। তো সুতরাং আমি আপনাকে এই ব্যাপারে আজকে ভিডিওর মাধ্যমে আমি 99% গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই নির্দেশনাগুলো মেনে চলেন, যদি আপনি টার্গেট কোম্পানি ঠিক করতে পারেন, যদি আপনি নিজের উপর আস্থা রাখতে পারেন এবং কনফিডেন্স করতে পারেন, এবং স্লট বাই স্লট ধাপে ধাপে পর্যায়ক্রমে কিনে আপনি যদি বিনিয়োগ বাজারে থাকেন, আপনি 99% প্রফিট টেক করতে পারবেন। নোবডি ক্যান স্টপ ইউ। আপনি কেউ লস করাতে পারবে না। কোনো প্যানিক নিউজে আপনি অস্থির হওয়া যাবে না। কোনো প্যানিক নিউজ যেন আপনাকে এই বাজার থেকে বিতাড়িত না করে, কোনো প্যানিক নিউজ যেন আপনাকে অস্থির করে না তোলে, তাহলে আপনার বিজয় সম্ভব। তো সুতরাং আমরা ওয়াচ লিস্টটা আপনারা দেখুন, এবং আশা করি এর মধ্যে থেকে আপনারা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। সো ধন্যবাদ। আমরা নেট, আফতাব বছর, AIL, আনোয়ার গ্যালভানাইজিং, AOL, এশিয়াটিক ল্যাব, বাঙ্গাস, বাটা শো, BATBC, BD অটোকার, BD5, বেস্ট হোল্ডিংস, BNICL, BPML, ব্র্যাক ব্যাংক, BSC, সিটিব্যাংক, CNETEX, কপারটেক, CBOPRL, ডেল্টা স্পিন, ডরেন্ট পাওয়ার, ইজেন, এমারেল্ড ওয়েল, এনভাইটেক্স, EPGL, ফ্যামিলিটেক্স, ফার কেমিক্যাল, ফরচুন, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড, জেমিনি সি, জেনারেশন নেক্সট, গোল্ডেন সন, GPS ইস্পাত, ICB সোনালী, ইফাদ অটোস, IFIC, IPDC, ইসলামী ব্যাংক, কর্ণফুলী, KDS সাল্ট, কেয়া কসমেটিক, কোহিনুর, KPCL, KPPL, KTL, লঙ্কা বাংলা ফাইন্যান্স, LHB, লিবরা ইনফ্রাস্ট্রাকচার, লিন্ডেবিডি, লাভেলো, মালেক স্পিন, মার্কেন্টাইল ব্যাংক, মাইনাস ফাইন্যান্স, মির আক্তার, মনু সিরামিক্স, মনু ফেব্রিক্স, নাভানা CNG, নাভানা ফার্মা, নিউ লাইন, NFML, N পলিমার, ন্যাশনাল টিউবস, OAL, OMX, ওরেন ইনফেকশন, পেনিনসুলা, পাওয়ার গ্রিড, পূবালী ব্যাংক, RAK সিরামিক, রিং শাইন, রবি, রানার অটো, রূপালী ব্যাংক, সিপার, শার্পেন্ট, সিলভার ফার্মা, সোনালী আশ, সোনাগা পেপার্স, SPCL, স্কোয়ার ফার্মা, সামিট পাওয়ার, তালু স্পিন, টেকনোড্রাগ, ইউনিক হোটেল, ওয়ালটন হিল, জায়েন্ট স্পিন, ঝিল বাংলা। এবং আজকে টপ লিস্টে যেটা কোম্পানি দেখুন, এখানে টপ লিস্টের মধ্যে আমার 4টি কোম্পানি ওয়ার্ল্ড লিস্ট থেকে এখানে প্লেস পেয়েছে। ধন্যবাদ।